শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবনের ঝুঁকি নিয়ে এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছে। ব্লাড স্পিক একটা কথা আছে, রক্ত কথা বলে। আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম জীবনের ঝুঁকি নিয়ে এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। দেশ স্বাধীন না হইলে হয়তো ওনার মৃত্যুদণ্ড হইত। আমরা দেখেছি বেগম খালেদা জিয়া 9 বছর রাজপথে আন্দোলন করে স্বৈরাচারের সাথে বিতাড়িত করেছে। আমরা আরও কি দেখলাম, 17 বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র আমাদের নেতা জনাব তারেক রহমান 17 বছর লন্ডন থেকে এত দূরে থেকে তিনি এই দলকে পরিচালনা করে আন্দোলন সংগ্রামকে নির্দেশনা দিয়ে এই স্বৈরাচার ফ্যাসিস্টকে হটিয়েছে। তারপরই আমরা কি দেখলাম, এই মেহেরিন চৌধুরী তিনি 20 জন ছাত্রছাত্রীকে বাঁচাইতে গিয়ে নিজের দেহকে জ্বলিয়ে পড়ে তিনি মারা গেলেন। সুতরাং ব্লাড স্পিক এটা শুধু জিয়া পরিবারের জন্যই সম্ভব। জিয়া পরিবারই এই দেশে বারবার ঝুঁকিপূর্ণ বিভিন্ন দিকে তারা যে অবস্থান নিয়েছে, মেহেরুন চৌধুরীর সেটার একটি জ্বলন্ত সাক্ষী। আমরা গভীর শ্রদ্ধা জানাই মেহেরুন চৌধুরীর প্রতি। আল্লাহ রব্বুল আলামিন যেভাবে মৃত্যু হয়েছে হাদিস অনুযায়ী শহীদি মৃত্যু, আল্লাহ রব্বুল আলামিন যেন ওনাকে শহীদি মর্যাদা দান করেন, আমরা এই প্রত্যাশা করি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে আজকে এই কর্মসূচি নিয়েছি। আমাদের সভাপতি সেক্রেটারি 2 জন কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং শহীদুল ইসলাম বাবুল 2 জনকেই নমিনেশন দেওয়া হয়েছে। তারা নিজ এলাকায় ব্যস্ততার কারণে আমাদেরকে পাঠিয়েছেন। ওনারাও একসময় এখানে আসবেন ইনশাআল্লাহ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আর নির্বাচন সংক্রান্ত যে কথাটি বললেন যে নির্বাচন ঘোষণা হয়েছে, এ ব্যাপারে আমি শুধু একটা মন্তব্য করতে চাই যে এখনও কিছু বলবার মতো হয়তোবা সময় আসে নাই। তবে আমরা একটা কথা বলতে চাই, শেষ ভালো যার সব ভালো তার। আমরা শেষটা দেখে তারপরে এই বিষয়ে মন্তব্য করতে চাই। তবে আমাদের দল এবং আমাদের দলের প্রার্থীরা তাদের প্রস্তুতি সম্পন্ন। ইনশাল্লাহ নির্বাচন ঘোষণা হলেই, আমাদের নির্বাচনী তফসিল ঘোষণা হলেই আমাদের আশা করি যে মাঠ আমাদের জন্য প্রস্তুত আছে এবং সেই মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী, এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের মার্কা ধানের শীষ ইনশাল্লাহ বিজয়ী হবে। ওনার নামে যাতে কোনো স্থাপনা, বড় কোনো একটা প্রতিষ্ঠান এবং এই রাস্তাঘাট এগুলো যেন আমরা আশা করি বিএনপি ইনশাল্লাহ আল্লাহর হুকুমে জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসলে আমরা দাবি তো করি, তাকে চিরস্মরণীয় করে রাখবার জন্যে যা যা করা দরকার ইনশাল্লাহ সেটা আমরা দলের কাছে দাবি জানাবো এবং আমাদের অগাধ বিশ্বাস দল অবশ্যই সেটা করবে ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে সাংবাদিক বন্ধুদের কাছেও আমরা সার্বিক সহযোগিতা চাই।